আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। শিক্ষার্থীরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের পাঠের বিষয়বস্তুতে। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় আমাদের আরএনএ ভার্সেস ডিএনএ বা ডিএনএ ভার্সেস আরএনএ আলোচনা করতে হয়। তখন আমরা হলো ভৌত গঠন, আমরা জানি যে ডিএনএ এর ভৌত গঠনে হলো ডাবল হেলিক্স, আরএনএ এর ক্ষেত্রে হলো সিঙ্গেল হেলিক্স। এবং রাসায়নিক গঠনের ক্ষেত্রে আমরা জানি যে ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এর মধ্যে থাকে আরএনএ তে হলো রাইবোনিউক্লিক। আমরা রাইবোনিউক্লিক অ্যাসিড এবং ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানি, যদি পেন্টোজ সুগারের 2 নম্বর কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত থাকে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড তৈরি হয় সেখানে, আর বা ডিঅক্সি রাইবোজ সুগার তৈরি হচ্ছে। আবার পেন্টোজ সুগারের 2 নম্বর কার্বনের সাথে যদি ওএইচ যুক্ত থাকে তাহলে রাইবোজ সুগার এবং রাইবোনিউক্লিক অ্যাসিড তৈরি হয়। এরপর আমরা হলো তাদের প্রকারভেদে আমরা জানি, ডিএনএ তো প্রকারভেদ নেই, ডিএনএ এবং আমরা আরএনএ এর ক্ষেত্রে জানি আরএনএ অনেক ধরনের হয়ে থাকে, অনেকভাবে আরএনএ কে ভাগ করা হয়। জেনেটিক আরএনএ, নন জেনেটিক আরএনএ, মাইনর এবং আরএনএ এর জেনেটিক আরএনএ গুলোকে আমরা 3 ভাগে ভাগ করেছি। আবার একটি হচ্ছে এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ। এরপর উৎপত্তি, আমরা জানি যে এগুলো মূলত নিউক্লিয়াস থেকেই উৎপত্তি লাভ করে থাকে ডিএনএ। আবার পরবর্তীতে আমরা জানি যে আর আরএনএ গুলো কোথায়, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, বিভিন্ন জায়গার মধ্যেও এগুলো থাকে। এছাড়াও এদের অবস্থান আমরা জানি, অবস্থান কোথায়, যে ডিএনএ মূলত অবস্থান করে কোথায়, সে হলো নিউক্লিয়াসে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এর অবস্থান। এর বাইরেও আদিকোষের মধ্যে, সাইটোপ্লাজমে পাওয়া যায় এবং মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডের মধ্যে রয়েছে। আর আমরা যদি বলে থাকি আর আরএনএ এর ক্ষেত্রে কি ঘটে, আরএনএও নিউক্লিয়াসের মধ্যে থাকে, ক্রোমোজোমের সেও রাসায়নিক উপাদান, গাঠনিক উপাদান। এবং আরএনএ রাইবোজোমের মধ্যে থাকে, আরএনএ সাইটোপ্লাজমের সাথে যুক্ত অবস্থা থেকে, আরএনএ মাইটোকন্ড্রিয়াতে থাকে, আরএনএ প্লাস্টিডে থাকে, বিভিন্ন জায়গায় আরএনএ কেও পাওয়া যায়। প্রধান কাজ, ডিএনএ এর অন্যতম প্রধান কাজ হচ্ছে সে কি করে, বংশগতীয় পদার্থকে ধারণ করা এবং বহন করা। আর আরএনএ এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। বংশগতির ক্ষেত্রে আমরা বললাম ডিএনএ নিজেই বংশগতির জন্য যে জেনেটিক কোড গুলো আছে সেগুলো ধারণ করে এবং এগুলো কোষ বিভাজনের মাধ্যমে, গ্যামিট তৈরির মাধ্যমে এবং পরবর্তীতে জাইগোট তৈরির মাধ্যমে এক জীবদেহ থেকে আরেক জীবদেহের মধ্যে বা হেরিডিটির মাধ্যমে তারা বংশানুক্রমে, বংশ পরম্পরা এগুলোকে বহন করে। আরএনএ কি করে, সেও যেমন মেসেঞ্জার আরএনএ, সে বার্তা বহন করে থাকে। এই বংশগতীয় বিভিন্ন বার্তা বহন করে, তারাও বংশগতীয় পদার্থ হিসেবে কাজ করে। বিশেষ করে এমন কিছু ভাইরাস রয়েছে যাদের ক্ষেত্রে হলো শুধুমাত্র, বা এমন কিছু ব্যাকটেরিয়া রয়েছে যাদের ক্ষেত্রে কি ঘটে, সেখানে হলো যে আরএনএ তাদের জেনেটিক্যাল পদার্থ হিসেবে কি করে কাজ করে থাকে। এই হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর তুলনা বা এদের পার্থক্যের বিষয়গুলো এখানে উপস্থাপন করা হলো। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আজকের আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনে ক্লিক করবে। শিক্ষার্থীরা সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।